নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো হবে। আমিও ভালো আছি। আর আজকে একটা বহুত স্পেশাল দিন হচ্ছে। আজকে হচ্ছে সোলার এক্লিপসের দিন ক্যানাডা। আর ক্যানাডাতে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু ক্যানাডা আর ইউএসএর থেকে দেখা যাবে। নিয়ারেস্ট একটা পার্কে যাচ্ছি, হোপফুল দেখতে পারবো। ডিউ টু আমি এখানে বে এরিয়াতে আমি থাকি, সো মেবি আমি দেখতে পারবো। সো আমি পুরো তৈরি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্যে। আর এই বাড়িতে যারা যারা থাকে সবাই আমরা একসাথে বেরোবো পাশের পার্কে, আর আমরা দেখবো যদি আমরা দেখতে পারি কি না। আমি অনেক চেয়েছিলাম কি আমি আমার মা বাবাকে কল করে, ভিডিও কল করে দেখাই, কিন্তু সেটা তো পসিবল না, কেন কি এখন ইন্ডিয়াতে রাত্রে হচ্ছে। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 3:10, 3:15 মতন। সো আরও আধা ঘন্টাই ভ্যালিড হচ্ছে এই সোলার এক্লিপসটা, এখান থেকে যদি দেখতে পারি। কিন্তু একটা জিনিস আছে কি, আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো কি পুরো অন্ধকার হয়ে যাবে যেমন সোলার এক্লিপসে হয়। তো একটা আইকনিক মোমেন্ট, মাই গড, আমি আমার লাইফেও কোনোদিনও দেখিনি সোলার এক্লিপস। কিন্তু লোকেরা নায়াগ্রা ফলস, তারপরে অন্য অন্য লোকেশনসে গিয়ে দেখার চেষ্টা করছে সবচেয়ে ক্লিয়ার, বাট আই থিঙ্ক দ্যাট হোয়াট আই সি ইজ ইট। আর কমপ্লিটলি এখন একটু কভার হয়ে গেছে সানটা। আর আই থিঙ্ক বিকজ অফ দ্য ক্লাউডস আমরা দেখতে পাচ্ছি নেকেড আই থেকে, বাট ইটস লুকিং সো প্রিটি। দেখছি এখান থেকে আর অদ্ভুত এক্সপিরিয়েন্স। চাঁদ পুরো হালকা হালকা করে আসছে সানের উপরে আর চলে যাচ্ছে। আর আমি ভাবতে পারলাম না কি আমরা নেকেড আই দিয়ে অবশ্য দেখা উচিত না, কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না কি ক্লাউডের উপরে কিছু আসছে না। এখন পুরো অন্ধকার এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওয়েট করছি কি পেজ ব্ল্যাক এখানে কখন হবে। এখানে সব স্ট্রিট লাইটস অন হয়ে গেছে, আর রাত্রেবেলায় স্ট্রিট লাইটসগুলো এখানে অন হয়, দেখতেই পারছো পেছনে। এখন ওয়েট করছি কি কখন পেজ ব্ল্যাক হবে। আর বাড়ির সামনে এমনি দাঁড়িয়ে আছি আমি, দেখি দেখা যায় কি না। সোলার এক্লিপস ফাইনালি শেষ হয়ে গেল। অ্যাটলিস্ট দ্য এরিয়া দ্যাট আই এম লিভিং, which is Scarborough, it's gone and done and dusted. And I wish কি next few years এ আবার আমরা দেখতে পারি, and hopefully I can watch it with my family and all my loved ones. তো এখন রাত্রেবেলা হচ্ছে। আজকে তোমাদেরকে আমি দেখালাম সোলার এক্লিপসের পুরো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ লিখিয়ে জানো। আর আজকে ডিনারের মধ্যে আমি বানিয়েছি হচ্ছে মাংসের ঝোল। আর আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশও বানিয়েছি। তো সেটা আমি বানিয়েছি হচ্ছে ক্যাবেজ দিয়ে আর বেগুন দিয়ে বানিয়েছি আমি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। দুটো জিনিসই আলাদা আলাদাভাবে আমি বানিয়েছি। মাংসের ঝোলটা কমপ্লিটলি বেঙ্গলি স্টাইলে আমি বানিয়েছি, আর আরেকটা যেই তরকারি বানিয়েছি ড্রাই তরকারির মধ্যে, সেটা আমি বানিয়েছি হচ্ছে সাউথ স্টাইলে। সো আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ইউজুয়ালি আমার অতটা আইডিয়া নেই কি সোলার এক্লিপস, লুনার এক্লিপসের টাইমে কীরকম ভাবে দিনটা স্পেন্ড করা উচিত, উপোস সুপোস রাখা উচিত কিনা, আমার অত কোনো আইডিয়া নেই। নিরামিষ খাওয়া উচিত কিনা, কি খাওয়া উচিত না, আমার অতটা নলেজটা নেই। সো আমি এখন দিন বা দিন একটু নলেজ আমি বাড়াচ্ছি কি এইসব দিনের মধ্যে কি করা উচিত, কি করা উচিত না। তো ওই আর কি। সো আজকের দিনটা, স্টার্টিংয়ের দিনটা খুব ভালো করেই হলো। অনেক নিউজ চ্যানেলসে আমি সব জায়গায়, সব কান্ট্রিজে আমি দেখলাম কি সব জায়গার থেকে এক্লিপসটা কেমন দেখতে লাগে। ক্যানাডাতে কিন্তু ওই অন্ধকার যে পুরো হয়ে যায় সেটা হয়নি,
সেটা শুধু নায়াগ্রার রিজনে হয়েছে, কিন্তু যতটা দেখতে পেরেছি ততটা ঠিক আছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। সো আগে সোলার এক্লিপসটা হয়েছিল অগস্টের টাইমে, আই থিঙ্ক 7 বছর আগে। আর 7 বছর পরে এইবার প্রথমবার সেকেন্ড টাইম হলো। সো এটার পরে আরও আই থিঙ্ক 20 ইয়ার্স পরে আমরা এই জিনিসটাকে দেখতে পারবো আবার। সো ততক্ষণ তো অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, তো আই গেস আমি আমার প্যারেন্টসদের সাথে দেখতে পারবো ততক্ষণ, তো আই গেস তো এই আর কি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমি তাড়াতাড়ি করে আমি আমার ডিনারটা করে নেব, কেন কি অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার মতন বেজে গেছে। আমি কোনোদিনও অত লেট করি না খাওয়া দাওয়ার জন্য, আর আজকে যেহেতু সকালের ব্রেকফাস্ট আমি অত কিছু করিনি, তো তাই সকালের ব্রেকফাস্ট থেকে স্কিপ করে ডিনারে আমি চলে এসেছি। সো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, 1 কাপের মতন ভাত আমি এখানে বসিয়েছি। এটা হচ্ছে বাসমতি চাল আমি বসিয়েছি। আর আমি সাইডে এই তরকারিটা বানাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, এই যে বেগুন দিয়ে তরকারি। এটার মধ্যে না লাস্টে একটু আমি হালকা করে একটু কোকোনাটের ফ্লেভারটাও ঢালবো, তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাংসের ঝোল যেটা আমি বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ একদম মাখা মাখা মাংসের ঝোল হয়েছে, সেটা আমি দই দিয়ে বানিয়েছি। আর এটার মধ্যে বেশি মশলা টশলা কিছুই দিইনি, শুধু চিকেন মশলা দিয়েই আমি বানালাম। এনিওয়েজ, এই ভিডিওটা এতটাই খুব শর্ট ভিডিও, কিন্তু আই ওয়ান্টেড টু শেয়ার দিস উইথ ইউ অল। আর আরেকটা জিনিস আমি এখানে অনেক নিউজে দেখেছিলাম, হাওয়া বানিয়ে রেখেছিল অনেকরা, প্রত্যেকটা নিউজ চ্যানেলে ক্যানাডাতে ছিল কি সোলার এক্লিপস আসছে, এই মেজারমেন্টস আমাদেরকে নিতে হবে, নেকেড আই দিয়ে দেখতে হবে না, অনেক কিছু এমনি ছিল। কিন্তু আই থিঙ্ক সামটাইমস ইটস বেটার নট টু গো উইথ ট্রেন্ডস। আর অনেক লাখ লক্ষ টাকা খরচা করে নায়াগ্রা ইউএসের এরিয়া, অনেক যেখান থেকে ডিরেক্টলি এক্লিপস দেখা যায় সেখানে গেছে, কিন্তু আনফর্চুনেটলি তারা দেখতে পায়নি বিকজ অফ দ্য ক্লাউডি ওয়েদার। এখানে অনেক ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, বাট আমরা এখান থেকে বাড়ির সামনে থেকে আমরা দেখলাম, অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল, যতটাও দেখতে পেরেছি ইট ওয়াজ নাইস। আর একটা এমনি এক্সপিরিয়েন্স যেটা লাইফে কোনোদিনও হয়নি, সো আজকে আমি এই জিনিসটা দেখতে পারলাম, অনেক বড় ব্যাপার। উপর থেকে এক গাদা বার্ডস উপরে আছে, আমার কোটের উপরে 3-4 বার হাগু করে দিয়েছে। সো আমি ভাবছি কি আমি এই পার্কে আমি এখন বসে আছি, আমি এখান থেকে আমি একটু পরেই আমি হাঁটা দেব, তো ওই আর কি। সো আই উইশ ইউ অল গুড লাক, বেস্ট অফ লাক ইন লাইফ, আর তোমাদের দিনটা হোপফুলি খুব ভালো যায়। আর যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে প্লিজ আমাকে লিখে জানিও তোমাদের ভিউজ, আর যদি শেয়ার করতে চাও তাহলে করতে পারো। অ্যান্ড যদি একদম ক্লিয়ারলি তোমরা এক্লিপসের পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমি কিছু চ্যানেলসের আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা যদি এক্লিপস লাইভ ভিউইং বা এমনি কিছু ওয়ার্ড সার্চ করো ইন্টারনেটে, তাহলে তোমরা পুরো ভিডিও দেখতে পারবে অন্য অন্য রিজনসে যেখানে একদম ক্লিয়ারলি দেখা গেছে। সো বাই বাই, টেক কেয়ার।